হ্যালো স্টুডেন্ট, এলবিটিস স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণী ইংরাজি বিষয়ে ফার্স্ট ইউনিট টেস্ট 2025-এ এপ্রিল মাসে তোমাদের যে পরীক্ষা হতে চলেছে সেই বিষয়ে চতুর্থ শ্রেণী ইংরাজি বিষয়ের ওপরে আমি একটা সাজেশন প্রশ্ন সেট নিয়ে আলোচনা করব। এই প্রশ্ন সেট তোমাদের নতুন নিয়মে হলিস্টিক প্যাটার্ন নাম্বার ভিত্তি করে এই প্রশ্নপত্রটি করা হয়েছে। পড়া শুরু করছি। ফুল নাম্বার থাকবে 20 এবং সময় থাকবে কিন্তু 40 মিনিট। নাম লিখবে, রোল নাম্বার এবং স্কুলের নাম। এটা কিন্তু CCESS পদ্ধতি অনুসারে করা হয়েছে। একের দাগে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে থাকবে। অ্যানিমালস থাকবে বাঁ পাশে এবং তাদের সাউন্ডের নাম লিখতে হবে। দেখো এতে আছে কাউস, গরু, গরু কিভাবে ডাকে, মু, হাম্বা হাম্বা করে। তারপরে বিতে আছে স্নেক, স্নেক হিস হিস করে শব্দ করে। সিয়ে হর্সেস, ঘোড়া, ঘোড়া নেই শব্দ করে। ডিতে আছে টাইগার, টাইগারের সাউন্ড হবে রোর, গর্জন করে। দুইয়েতে দেখবো টিক দ্য কারেক্ট অ্যান্সার। এখানে 2 নাম্বার থাকবে, 4 টিক করলে। এতে আছে দ্য কুকু সিং সুইটলি। সিং মানে গাওয়া, কুকু হচ্ছে কোকিল, তাহলে কোকিল কি করে, মিষ্টি সুরে গান গায়, ডাকে, তাহলে এখানে কুকু হবে। বিতে অ্যান ইগল ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই। একটা ইগল পাখি আকাশে অনেক উঁচুতে উঠতে পারে। সিতে দ্য পিকক, পিকক মানে ময়ূর, তাহলে পিককে হবে পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। ময়ূর হচ্ছে আমাদের জাতীয় পাখি। তারপরে ডিতে রয়েছে দেখো ক্যাটস হবে লাভ টু ড্রিঙ্ক মিল্ক। বিড়ালরা কি করে, দুধ খেতে ভালোবাসে বা দুধ পান করতে ভালোবাসে। 3-এর দাগে দেখবো, 3-এর দাগে রয়েছে, 3-এর দাগে রাইট দ্য অপোজিট ওয়ার্ড। এখানে কিন্তু 4 নাম্বার থাকছে। অপোজিট বলতে বোঝায় বিপরীত শব্দ। দেখো হ্যাপি আছে, হ্যাপি মানে খুশি, তাহলে হ্যাপির বিপরীত শব্দ হবে স্যাড, স্যাড মানে দুঃখী বা দুঃখ। বিতে ইয়ং, ইয়ং মানে যুবক, তাহলে ইয়ং এর অপোজিট ওয়ার্ড হবে ওল্ড, ওল্ড মানে বৃদ্ধ। সিতে টল, টল মানে লম্বা, তাহলে টলের অপোজিট ওয়ার্ড শর্ট, শর্ট মানে খাটো। ডিতে লিটিল, লিটিল মানে বড় বোঝায়। আর ডিতে লিটিল, লিটিল মানে ছোট্ট, তাহলে লিটিলের অপোজিট ওয়ার্ড হবে লার্জ, লার্জ মানে বড়। তারপরে নেক্সট দেখবো 4-এর দাগে কি রয়েছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভন বক্সেস। এখানে কিন্তু 2 নাম্বার করে থাকছে। এতে আছে অ্যাট দ্যাট টাইম দ্য স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ। একটা সময় আকাশ পৃথিবীর থেকে অনেক দূরে ছিল, এটা বলা হয়েছে, কিন্তু এটা ভুল হবে, কারণ একদা সময় আকাশ পৃথিবীর থেকে কাছে ছিল, কাছাকাছি, তাহলে এটা ভুল স্টেটমেন্টটা, তাই এফ লিখতে হবে। বিতে মনসুর ইজ রুবিনাস ফাদার, মনসুর রুবিনার বাবা, এটা ঠিক, টি হবে। সিতে আছে গোগলস গ্র্যান্ড মাদার ডিড নট ওয়েলকাম দেম, অর্থাৎ গোগলের ঠাকুরমা তাদেরকে ওয়েলকাম জানাননি, এটা ভুল হবে, গল্পে ছিল গোগলের ঠাকুরমা তাদেরকে ওয়েলকাম জানিয়েছিল। ডিতে গোগল স আ লট অফ গ্রিন ইন জয়নগর, গোগল জয়নগরে অনেক সবুজ দেখেছিল, সবুজ কিছু গ্রাম, তো এটা টি হবে, সত্য। 5-এর দাগে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। এখানে কিন্তু 4 নাম্বার থাকছে, টেক্সট থেকে শূন্যস্থানটা কি করতে হবে, পূরণ করতে হবে। এতে কি রয়েছে, দ্য ওল্ড হুম্যান লিভড ইন আ, দেখো অ্যান্সার হবে মাড হার্ট, মাড মানে মাটির, তাহলে বৃদ্ধ মহিলাটি একটি মাটির কুঁড়ে ঘরে থাকতো। বিতে কি রয়েছে, আফটার দ্য রেন দেয়ার ওয়াজ নো ডাস্ট অন দ্য রোড, ডাস্ট মানে ধুলো, বৃষ্টির পরে রাস্তায় কোনো ধুলো ছিল না। সিতে লিপি ইজ ড্যাশ ইয়ার ওল্ড, 9 হবে, লিপি 9 বছর, লিপির বয়স 9 বছর।
Did the people were happy? They were shouting in joy. শাউটিং মানে চিৎকার করা, লোকেরা আনন্দিত হয়েছিল এবং তারা আনন্দে কি করছিল, চিৎকার করছিল। 6 এ রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স এনি টু। যে কোনো দুটি করতে হবে, 3টি কোশ্চেন রয়েছে এখানে, কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নাম্বার থাকবে। নাম্বার এ তে এটা হোয়াই হবে, হোয়াই ওয়াজ দ্য ডে আনফরগেটেবল ফর গুগল। গুগলের কাছে দিনটা অবিস্মরণীয় ছিল কেন? অ্যান্সার কি হবে, ওয়ান ডে হি রিয়েলাইজড দ্য টেস্ট অফ বেঙ্গলি ফুড ইজ ক্লোজলি রিলেটেড উইথ লাভ অ্যান্ড কেয়ার। সেদিন সে কি উপলব্ধি করেছিল, বাঙালি খাবারের যে স্বাদটা, এটা ভালোবাসা আর যত্নের সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্কিত ভাবে খাওয়া। তারপরে বি এ রয়েছে হোয়াট ডিড দ্য স্কাই ডু টু অ্যাভয়েড দ্য ডাস্ট। ডাস্ট মানে এখানে ধুলো বোঝাচ্ছে, অর্থাৎ বৃদ্ধ মহিলার রাস্তা থেকে আকাশ কি করেছিল, লাফিয়ে সরে গিয়েছিল। কেন? কারণ বৃদ্ধ মহিলা রাস্তা ঝাড় দিচ্ছিল, ধুলো উঠছিল, সেটা নাকে যেয়ে তার হাঁচি হচ্ছিল, তাই আকাশ জাম্পিং দিয়েছিল। নাম্বার সি তে রয়েছে হোয়াট ডাজ লিপি ইট অ্যাট দ্য ফেয়ার। লিপি মেলায় কি খেয়েছিল? লিপি ইটস আলু কাবলি অ্যান্ড ফুচকা। কি কি খেয়েছিল লিপি মেলায়? যে লিপি খেয়েছিল আলু কাবলি এবং ফুচকা। এখানে ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের কাছে। আর তোমাদের কাদের কবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে এটা আমাকে কমেন্টে জানাবে, এবং কোন প্রশ্ন সেট কাদের পরীক্ষায় সাজেশন এসছে এটাও বলবে।